সাধারণ কোনো চা পাতা নয়, এটা সাধারণ কোনো চা পাতা নয়। আমরা জানি যে বাংলাদেশে হচ্ছে চা পাতার জন্য বিখ্যাত, বাংলাদেশ হচ্ছে চা পাতার জন্য বিখ্যাত। আর এই চা পাতাটা আমরা জানি যে সিলেট হচ্ছে চা পাতার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। সিলেট, পঞ্চগড় এইসব জায়গাতে চা পাতা কিন্তু খুবই বিখ্যাত। তো সেই জায়গার থেকে বিভিন্ন বাগান থেকে সেরা বাগানে সেরা পাতাগুলোকে 20টা বাগান থেকে যাচাই করে 20 রকম চা পাতা এনে ল্যাবরেটরিতে পরীক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি এবং কি আমাদের ডিএক্সএনের ল্যাবরেটরি সেখানে পরীক্ষা করে এই চা পাতার মানকে নির্ণয় করা হয়। যেটার মান ভালো, যেটার গুণ ভালো, যেটার ফ্লেভার ভালো, সেটাকে আপনার এটাকে কাল্টিভেশন করে ম্যানুফ্যাকচারিং করে এটাকে প্যাকেজিং করা হয়। আর এটার সাথে কোনো ধরনের কালার বা কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। এটার সাথে আছে মাশরুম, আর মাশরুম থাকার কারণে এটার গুণাগুণ অনেক বেশি। বাইরের যে চা পাতাটা সেটা হয়তো আপনারা খাচ্ছেন, ওই চা পাতাটা হচ্ছে কেমিক্যাল যুক্ত, কেননা ওইটার মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে। আপনি দেখবেন বাইরের চা পাতাটা একটা পাত্রে আপনারা জাল দেবেন, আর হচ্ছে ডিএক্সএনের চা পাতাকে একটা পাত্রে জাল দেবেন, দেখবেন যে ডিএক্সএনের চা পাতাটা কালার হবে কম আর বাইরের চা পাতাটা কালার হবে বেশি, কারণ ওইটাতে রং দেওয়া আছে। ডিএক্সএনের চা পাতায় কোনো ধরনের রং দেওয়া হয়নি, এটা হচ্ছে যে কালারটা বের হবে সেটা হচ্ছে ন্যাচারাল কালার, এটা হচ্ছে অরিজিনাল কালার। আর এই চা পাতাটা যখন আপনি খাবেন তখন হচ্ছে আপনি গ্যাস্ট্রিক থেকে বাঁচতে পারবেন, ডায়াবেটিস থেকে বাঁচতে পারবেন, বা হচ্ছে আপনার ভেতরে রিল্যাক্স থাকবেন। রিল্যাক্স, এক কথা হচ্ছে আপনি রিল্যাক্স থাকবেন। এরপরে হচ্ছে অনেকের কি, আমার নিজের কথাই যদি আমি বলি, আমি যদি বাইরের চাটা খাই দুধ চিনি দিয়ে, তখন সেদিন আমার ঘুমই শেষ, আমি ঘুমাইতে পারি না। আর ডিএক্সএনের চা পাতা যদি আপনি খান তাহলে হচ্ছে ঘুমানোর আগে যদি আপনি খান, আপনি সারা রাত নিশ্চিন্তে আপনি মন ভরে ঘুমাইতে পারবেন। বাইরের চা পাতাটা ঘুম নষ্ট করে, আর এই চা পাতাটা ঘুম আপনার ভালো করে। আর বিশেষ করে এই চা পাতাটা আমি সাজেস্ট করি মেয়েদের জন্য, যারা হচ্ছে মেয়েরা আছেন, মেয়েদের জন্য এটা সাজেস্ট করি। কেন করি? কারণ আমি যেটা প্রমাণ পাই না সেটা আমি কাউকে বলি না। আমি যতগুলো কথা বলি সেটা আমি খাওয়ার পরে যেটা আমি বেনিফিট পাই সেটাই আমি বলি। ডাক্তার লিম আমাকে শিখাই দেয়নি, আমি যেটা খাচ্ছি যেটা পাচ্ছি সেটাই আমি বলতেছি। এই চা পাতাটা হচ্ছে যারা হচ্ছে খাবেন তারা হচ্ছে পিরিয়ডের প্রবলেম থেকে বাঁচতে পারবেন। পিরিয়ডের ব্যথা, পিরিয়ডের যন্ত্রণা, পিরিয়ডের যে পিরিয়ডটা যাদের ক্লিয়ার হয় না তাদের পিরিয়ড ক্লিয়ার হবে। কেন হবে? কারণ হচ্ছে এটা আপনি মাসের শুরু থেকে যদি শেষ পর্যন্ত খেয়ে যদি আপনি প্রমাণ দেখতে চান তাহলে আপনি নিজে আগে প্রমাণ করবেন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত, দেখবেন যে আগের থেকে আপনার মানে চেঞ্জিং আসতেছে। তাই আমি মেয়েদেরকে বলবো এটা নিয়মিত খাবেন, এটা আপনার পিরিয়ডের ব্যথাকে কমাবে, অনেক বেশি কমাবে। আর আপনি আপনার জায়গা থেকে যখন এই চা পাতাটা খাবেন অবশ্যই চেষ্টা করবেন এটাকে কাপের মধ্যে আগে চা পাতাটা দেবেন, তারপর হচ্ছে ফুটন্ত গরম পানিকে ফুটিয়ে ওই কাপের মধ্যে ঢেলে দিয়ে যদি আপনি চিনি খান তাহলে সেটা আপনার ব্যাপার, তবে চিনি না খাওয়াটাই বেটার। আর চিনি খেলে অবশ্যই চেষ্টা করবেন লাল চিনিটা খাওয়ার জন্য, সাদা চিনিকে অ্যাভয়েড করবেন। চিনি হচ্ছে মানুষের শরীরের জন্য প্রয়োজন, চিনি থেকে যত দূরে থাকবেন ততই আপনি বেটার থাকতে পারবেন। আর এই চা পাতাকে ঢেকে দিয়ে চায়ের কাপটা চাটাকে একটু নাড়া দিয়ে চায়ের কাপটাতে একটা ঢাকনা দিয়ে আপনি 1 মিনিট বা 1.5 মিনিটের মতো রাখবেন। এরপরে চাটা আপনি আস্তে আস্তে খাবেন, দেখবেন যে এটার থেকে আপনি কতটা উপকৃত হচ্ছেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকে এ পর্যন্ত। আসলে অনেক প্রোডাক্ট সামনে আছে, আমি কয়টা নিয়ে কথা বলবো, তো মিটিং লং হয়ে যাচ্ছে সেজন্যই আমি স্টপ করে দিচ্ছি। অনেকে বিরক্ত হতে পারেন, অনেকের কাছে খারাপ লাগতে পারে, আমি আমার জায়গা থেকে আর বেশিক্ষণ কথা বলবো না। শুধু আপনাদেরকে এতটুকুই আমি বলবো, প্রিয় ভাই প্রিয় বোন, বিজনেস করতে আসছেন, বিজনেস মানেই হচ্ছে প্রোডাক্ট, বিজনেস মানেই হচ্ছে কেনাবেচা, বিজনেস মানেই হচ্ছে নিজেকে বদল করা, বিজনেস মানেই হচ্ছে আপনার কাছে প্রোডাক্ট থাকতে হবে। আর এই বিজনেস যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন
নিজে প্রোডাক্টটা প্রথমত খাওয়ার জন্য, দেন আপনি প্রোডাক্টের বেনিফিটটা অন্যের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা আমার কথাগুলো শুনেছেন। আপনারা যারাই শুনেছেন, যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি আমার কথাতে কোনো মেসেজ থেকে থাকে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন।